আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা, ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা রাজনৈতিক সংগঠন এবং ব্রিটিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বই থেকে একটি প্রশ্ন আলোচনা করব। যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য ও মূলনীতি আলোচনা করো, অথবা যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করো, অথবা যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, অথবা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা আলোচনা করো। তাহলে শুরু করি। উত্তর: প্রথমে ভূমিকা। সমগ্র দেশের সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে যে ক্ষমতা বন্টন করার পদ্ধতি অনুযায়ী গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যে দুভাগে ভাগ করা যায়, তন্মধ্যে একটি হল যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার হল আধুনিক সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থায় দেশের সকল নাগরিক সন্তুষ্ট হয়। যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সংবিধানের আলোকে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রীয় সরকার হল একটি আধুনিক সরকার ব্যবস্থা। যুগে যুগে এই সরকার সমাদৃত। এ সরকার কতিপয় বৈশিষ্ট্য সমন্বয়ে সমন্বিত। এই সরকার প্রধান বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সরকার। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দু ধরনের সরকার বিদ্যমান, তথা কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকার। প্রাদেশিক সরকার ও আঞ্চলিক সরকার বা সব কেন্দ্রীয় সরকার। আঞ্চলিক সরকারসমূহ সমমর্যাদাভুক্ত সরকার সংবিধান অনুসারে উভয় ক্ষমতা গ্রহণ করে। আঞ্চলিক সরকারগুলো একে অপরের অধীন নয়, তারা স্বতন্ত্র বৈশিষ্ট্যে মণ্ডিত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অথবা 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতা বন্টন। ক্ষমতা বন্টন যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি বিশেষ দিক। এ ধরনের শাসন ব্যবস্থার কেন্দ্র ও প্রদেশের মধ্যে সুস্পষ্টভাবে ক্ষমতা বন্টন বিধান আছে। প্রতিরক্ষা, মুদ্রা ও বৈদেশিক নীতির ইত্যাদি কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত। এসব ছাড়া খাদ্য, শিক্ষা, গ্রাম ও পূর্ত ইত্যাদি প্রাদেশিক সরকারের উপর ন্যায্য। 3 নম্বর বৈশিষ্ট্য সাংবিধানের প্রাধান্য। যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান প্রাধান্য বিদ্যমান। এ ধরনের শাসন ব্যবস্থা সংবিধান মূলত ক্ষমতার উৎস। সংবিধান রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ পবিত্র দলিল। সংবিধানের ভিত্তিতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। 4 নম্বর বৈশিষ্ট্য বিচার বিভাগের প্রাধান্য। বিচার বিভাগের প্রাধান্য যুক্তরাষ্ট্রীয় সরকারের মৌলিক বিষয়। এ ধরনের শাসন ব্যবস্থা বিচার বিভাগীয় ও নিরপেক্ষ, স্বাধীন ও নিরপেক্ষ। বিচার বিভাগ সংবিধান অভিভাবক হিসাবে কাজ করে। কেন্দ্র ও প্রদেশের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে সংবিধানের মধ্যস্থতা করে দেয়। 5 নম্বর বৈশিষ্ট্য স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এখানে প্রদেশগুলোর সার্বভৌম নয়, তাদের সার্বভৌম ক্ষমতা অনেকটা সীমিত, কিন্তু এগুলো স্বশাসিত। সংবিধান অনুসারে প্রদেশসমূহের কিছু কিছু ক্ষেত্রে স্বায়ত্তশাসন ভোগ করে। 6 নম্বর বৈশিষ্ট্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যুক্তরাষ্ট্রীয় সরকারের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান, যথা উচ্চ কক্ষ ও নিম্নকক্ষ। নিম্নকক্ষ গঠিত হয় জনগণের প্রতিনিধির নিয়ে, আর উচ্চকক্ষ গঠিত হয় অঙ্গরাজ্যের প্রতিনিধিদের নিয়ে। উভয় কক্ষ স্ব স্ব ক্ষেত্রে জাতীয় নেতৃত্ব প্রদান করে। 7 নম্বর বৈশিষ্ট্য কেন্দ্রীয় প্রবণতা। যুক্তরাষ্ট্রীয় সরকারের কেন্দ্রীয় প্রবণতা বিদ্যমান। সংবিধান অনুসারে ক্ষমতা বন্টিত হলে কেন্দ্রীয় প্রবণতা লক্ষ্য করা যায়। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিদ্ধান্তের ক্ষমতা কেন্দ্রীয় ক্ষমতা সরকারের হাতে ন্যায্য। এক্ষেত্রে আঞ্চলিক সরকারের ভূমিকা কম। আঞ্চলিক সরকারগুলো তাই সঙ্গত কারণে কেন্দ্রের দিকে ঝুঁকে বেশি। লিখিত সংবিধান। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লিখিত সংবিধান।
যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি বিশেষ দিক হল লিখিত সংবিধান। এই শাসন ব্যবস্থার সংবিধানে প্রাধান্য অক্ষুণ্ণ রাখার জন্য সংবিধান লিখিত হওয়া একান্ত প্রয়োজন। সংবিধান লিখিত হলে এই ধারাগুলো সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয় এবং এতে কোনো বিরোধ ঘটে না। যুক্তরাষ্ট্রীয় আদালত। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত। এ ধরনের শাসন ব্যবস্থায় একটি শক্তিশালী আদালত গঠন করা হয়। এই আদালত স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে। এটি নিরপেক্ষ দৃষ্টিতে কেন্দ্র ও প্রদেশের মধ্যকার বিরোধ মীমাংসা করে। এটি সাংবিধানিকভাবে সর্বশ্রেষ্ঠ আদালত হিসাবে স্বীকৃত হয়। 10 নম্বর বৈশিষ্ট্য দ্বৈত নাগরিক। এ ধরনের শাসন ব্যবস্থায় দ্বৈত নাগরিক বিদ্যমান, কেননা যুক্তরাষ্ট্র সংবিধানের ভিত্তিতে ফেডারেল রাষ্ট্র এবং অঙ্গরাজ্যের মাধ্যমে নামের 2 ধরনের রাষ্ট্র গঠন করা হয়। কেননা যুক্তরাষ্ট্রের সংবিধানের ভিত্তিতে ফেডারেল রাষ্ট্র ও অঙ্গরাজ্যের নামে 2 ধরনের রাষ্ট্র গঠন করা হয়। প্রত্যেক ব্যক্তি অঙ্গরাজ্য ও ফেডারেল রাষ্ট্র 2 জায়গার নাগরিকত্ব ভোগ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব স্বীকৃতি, কিন্তু ভারতে একক নাগরিকত্ব। দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান দুষ্পরিবর্তনীয় প্রকৃতির। এ ধরনের সরকার রাষ্ট্র পরিচালনার অধিকাংশ বিধিবিধান কাগজে কলমে লিপিবদ্ধ থাকে। এ সংবিধান সহজে পরিবর্তন করা যায় না। সংবিধান সংশোধনের জন্য বিশেষ ও জটিল পদ্ধতির প্রয়োজন পড়ে। যুক্তরাষ্ট্রীয় মনোভাব। 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় মনোভাব যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি বিশেষ বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণের মধ্যে যুক্তরাষ্ট্রীয় মনোভাব গড়ে ওঠে। তারা একই পরিবেশ ও সংস্কৃতির মধ্যে বসবাস করতে গিয়ে সমভাবাপন্ন হয়ে ওঠে। প্রদেশ এবং কেন্দ্রীয় জনসাধারণ কেন্দ্রীয় সরকারের প্রতি সমভাবে প্রদর্শন করে। 13 নম্বর বৈশিষ্ট্য দ্বৈত বিচার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় সরকারের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পাশাপাশি দ্বৈত বিচার ব্যবস্থা ও বিদ্যমান। কেন্দ্র ও প্রদেশের মধ্যে আলাদা বিচার ব্যবস্থা বিদ্যমান। কেন্দ্রীয় আইন প্রেক্ষিতে কেন্দ্রীয় বিচার ব্যবস্থা পরিচালিত। প্রদেশের আইনের ভিত্তিতে প্রাদেশিক বিচার ব্যবস্থা পরিচালিত। পরিশেষে বলা যায় যে উল্লিখিত বিষয়গুলো যুক্তরাষ্ট্রীয় সরকারের মৌলিক দিক ও অন্যান্য সরকারের বৈশিষ্ট্যের চেয়ে এগুলো স্বতন্ত্র। এ সকল বৈশিষ্ট্য প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রীয় সরকার ও অন্যান্য সরকারের পৃথক এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রীয় সরকারের আসল পরিচয় নিহিত হয়। আল্লাহ হাফেজ।